আজকে আমরা টাকা পয়সার ভাগ শিখব। কালকে গুণ শিখেছিলাম, আজকে ভাগ শিখব। তাহলে ভাগ করতে গেলে কী করতে হবে? গুণের মতো একইভাবে প্রথমে টাকাকে ভাগ করব, তারপরে পয়সাকে ভাগ করব। টাকাকে ভাগ করার জন্য আমি প্রথমে এই পার্টটা নেব। তাহলে 18 দিয়ে 324কে ভাগ 324কে ভাগ করতে গেলে প্রথমে 2 ঘর নেব। 2 ঘরের মধ্যে যদি না যায় তখন 3 ঘরকে নিতে হবে। তাহলে 18 দুগুণে 36 হয়, আমার রয়েছে কত? 32। তাহলে কবার যাবে? একবার। 18কে 18, 18কে 18, তাহলে কত হচ্ছে? 8 4 12, হাতে আছে 1 2, আর আছে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, আর উপরের 4 নামলো। এবার কবার যাবে? 18 ঘরের নামটা পড়ো। 18কে 18, 18 দুগুণে 36, 3 18 54, অতগুলো পড়লে হবে না, যাই হোক 8 18 144। মিলে গেছে আমার উত্তরটা কিন্তু। এবার পয়সাটাকে নামাবো। এখানে 72 পয়সা ছিল, এটা টাকা লিখে নিলাম। তাহলে 18 ঘরের নামটা বললে কী হয়? 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72। এটা মিলে গেল, কোনো সমস্যা নেই। 18 টাকা, এই 18 টাকা, এখানে 18 টাকা 4 পয়সা হয়ে গেল। কিন্তু যদি না হতো, অবশিষ্ট থেকে যেত, তখন কিন্তু আমাকে আবার টাকা পয়সা কনভার্ট করে নিয়ে করতে হতো অঙ্কটা। আমি একটা অবশিষ্টওয়ালা অঙ্ক নিয়ে আবার কিন্তু তোমাদের দেখাবো। তাহলে এই পর্যন্ত থাকলো। আমি আবার টাকা পয়সা কনভার্ট করে নিয়ে যে অঙ্কটা হবে সেরকম একটা অঙ্ক তোমাদের দেখাবো।